পিনাকি ভট্টাচার্য আর হলো ওই ইউটিউবার ইলিয়াস আলী, এই দুজনের নামে মামলা হইতেছে না। কি কারণে ভাই আমি একটু জানতে চাই। আমি প্রথম আলোর কাছে জানতে চাই, ডেইলি স্টারের কাছে জানতে চাই, ছায়ানটের কাছে জানতে চাই, আমি আরও জানতে চাই পুলিশের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে আমি জানতে চাই। আলাদা আলাদাভাবে সবার কাছে আমি জানতে চাই। আচ্ছা, প্রথম আলোর সম্পাদককে বলছি যে এই যে আপনাদের আগুন লাগাইছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস, ইউটিউবার ইলিয়াস, এই দুইজন আরও আগুন লাগানোর 2-3 দিন আগের থেকে তারা ঘোষণা দিতেছে, সারা দেশ থেকে সবাই আসতে বলতেছে, আগুন লাগাইতে বলতেছে। এবং এর আগেও তারা গরু জবাই করে এখানে ভাঙচুর করাইছে, আগুন জ্বালিয়েছে। তাহলে আপনারা যে মামলা করছেন 400-500 জনের নামে, সেই মামলায় 1 নম্বর আসামি তো হবে হলো পিনাকি ভট্টাচার্য, 2 নম্বর আসামি হবে ইলিয়াস। তাদের ডকুমেন্টস এখনও ফেসবুকে, ইউটিউবে রয়ে গেছে তাদের ডকুমেন্টস। হয়তো সাংবাদিক ইলিয়াসের ফেসবুকের পেজগুলো সব খেয়ে দিছে ফেসবুক। ওই ফেসবুকে এত বাজে ভিডিও সেদিনকে ছাড়ছিল যে ওর 2টা চ্যানেলই খেয়ে দিছে, মানে ইউটিউব চ্যানেলে তার ডকুমেন্টস আছে। তাহলে আমি সরকারের কাছে জানতে চাই যে পিনাকি ভট্টাচার্যর নামে কেন মামলা হবে না, সাংবাদিক ইলিয়াসের নামে কেন মামলা হবে না। পুলিশ আপনারা যে মামলা করেছেন বাদী হইয়া, সেই মামলার প্রত্যেকটা মামলায় 1 নম্বর আসামি হবে পিনাকি ভট্টাচার্য, 2 নম্বর আসামি হবে কে? সাংবাদিক ইলিয়াস। হুকুমের আসামি ডাইরেক্ট একদম ভিডিও ডকুমেন্টস আছে, তারা বলছে যে প্রথম আলো জ্বালাইয়া পুড়িয়ে দাও, ডেইলি স্টার জ্বালাইয়া পুড়িয়ে দাও, ছায়ানট জ্বালাইয়া পুড়িয়ে দাও, ভারতীয় দূতাবাস উড়িয়ে দাও, আরও যেখানে যেখানে হামলা হয়েছে এই 2 জন প্রকাশ্য ঘোষণা দিচ্ছে 2-3 দিন ধরে। তারপরে হামলার পরেও তারা বলছে যে বাকিটুকু আমরা ভেঙে দিব, হামলা করব। তাইলে আপনারা তাদের নামে মামলা করেন না কেন ভাই, এটা বলতে চাই। তাইলে আপনারা কেমন বিচার চান? তবে এই হামলাকারীদেরকে যেভাবে গ্রেপ্তার করা শুরু করেছে, ওই যে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের হাইকমিশনের যে হামলা হয়েছিল, সেখানেও 30 জনের মতো এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। প্রথম আলো যারা হামলায় ছিল বেশ কয়েকজন জড়িত ছিল, গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার অভিযান চলতেছে। ঠিক আছে, খুশি আছি আমরা দেশবাসী। ডেইলি স্টারে যে হামলা হয়েছিল সেখানেও মামলা হয়েছে, গ্রেপ্তার শুরু হয়েছে, গ্রেপ্তার হইতেছে। ছায়ানটে হামলা হয়েছিল, উদীচিতে হামলা হয়েছিল, এগুলো মামলা হয়েছে, গ্রেপ্তার শুরু হয়েছে। তাহলে এইভাবে গ্রেপ্তার যদি চলতে থাকে সরকারের তো উপায় নাই গ্রেপ্তার না করে। এবং লুটপাটের কিছু টাকা পয়সাও উদ্ধার হইতেছে। দেখলাম একজনই 1.5 লাখ টাকা প্রথম আলো থেকে লুট করছিল ওই দিন করে, ফ্রিজ কিনছে, টেলিভিশন কিনছে, সেই ফ্রিজও উদ্ধার করা হয়েছে, টেলিভিশনও উদ্ধার করা হয়েছে। পিনাকি ভট্টাচার্য, তোমার মনে হয় বাহাদুরি শেষ, মাঙ্গে চাঙ্গে সাংকুরা মাংকুরা হয়ে যেতেছ তুমি, চোদলিং পং। তুমি যেহেতু দিন রাত গালি দাও, ওই জন্য তোমার গালি দিয়ে বলতেছি, তুমি হয়ে যাচ্ছ চোদলিং পং। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তুমি হয়ে যেতে চোদলিং পং। তুমি যাদেরকে ভাঙতে পাঠাইছো তারা কিন্তু সব গ্রেপ্তার হয়ে যেতেছে, শুরু হয়ে গেছে। কিন্তু যখন এটা তদন্ত হইতেছে মামলা, এই মামলায় কিন্তু তোমাকে নাম আইসা পড়বে। আমি স্পষ্ট ভাষায় বলতেছি প্রশাসনকে, যারা প্রকাশ্য ঘোষণা দিছে 2-3 দিন আগে এই ইলিয়াস আর পিনাকি, তারা হবে 1 নম্বর আসামি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, তাদের নাম 1 নম্বর আসামি হিসেবে উঠান। এই জ্বালাও পোড়াও, এই সমস্ত দেশকে অশান্তি করা, বিশৃঙ্খলা করা,
এই দেশটাকে ধ্বংস করা, ভারতের সাথে এই দেশটাকে একটা যুদ্ধের মুখোমুখি করে দেওয়া, এই ঋণ তাদের একদিন শোধিত হবে। আর সময় এখন হয়ে গেছে। এই প্রত্যেকটা মামলায় যেহেতু ডকুমেন্টস আছে, ভিডিও আছে, তাদেরকে 1 নম্বর করে আসামি করেন। তারপরে আমি স্পষ্ট দেখতে পাইতেছি আরে মামলায় নামটা দেন আগে। আর সে যাদেরকে পাঠাইছিল এগুলোর সব তো গ্রেপ্তার শুরু হয়েছে, চুদলিং পং হয়ে যাক, তাদের বিরুদ্ধে চার্জশিট দেন, ওয়ারেন্ট হোক কোর্ট থেকে, তারপরে তাদেরকে ইন্টারপোল থেকে ধরে আনা হবে। দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে না 2 দিন পরে। দেশে নির্বাচন হবে। এই জ্বালাও পোড়াও মামলায় ইন্টারপোল দিয়ে তাদেরকে বাংলাদেশে ধরে আনা হবে। এবং যে সমস্ত অপরাধ এই 15 মাসে তারা করছে, যে সমস্ত চাঁদাবাজি করছে, আমাদের হাতে খবর আছে। পিনাকি ভট্টাচার্য যে পরিমাণ চাঁদাবাজি করছে, ওই যে একটা এডিশন বাংলার চ্যানেল একটা নিয়ে নিছে, ধমকাইয়া টমকাইয়া চ্যানেল একটা নিয়ে নিছে কোটি কোটি টাকার, ইলিয়াস। আর পিনাকি যত চাঁদাবাজি করছে তার চাইতে সবচাইতে বড় ক্ষতি করছে এই যে উল্টাপাল্টা বুঝাইয়া, বাংলাদেশের সহজ সরল মূর্খ গোবাজ ছাগলগুলারে বুঝাইয়া তারা এরকমভাবে জ্বালাও পোড়াওগুলো করাইতেছে প্রকাশ্য অনলাইনে ডিক্লার দিয়া। এদের পরিণতি ভয়াবহভাবে সামনে শুরু হয়ে গেছে। ও যেসব অনুসারী তাদের পাঠাইছিল তাদের তো গ্রেপ্তার শুরু হয়েছে। কি পিনাকি, তুমি যাদের পাঠাইছিলা তাদেরকে কিন্তু ভিডিও দেখে দেখে গ্রেপ্তার করতেছে, প্রতিদিনই গ্রেপ্তার করতেছে। এই গ্রেপ্তার তাহলে তোমার কি অবস্থা হইলে বুঝছো তো দরকার, তোমার পতন যে শুরু হয়ে গেছে এখান থেকে। তুমি যাদেরকে পাঠাইছ টাকা পয়সা দিয়া বা গরু কুনের টাকা দিয়া বা উল্টাপাল্টা বুঝাইয়া উস্কানি দিয়া এই জ্বালাও পোড়াও করতে ভাঙতে যাদেরকে পাঠাইছ, এদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছে, মামলা হয়েছে। যদিও তোমাদের নাম এখন 1 নম্বর 2 নম্বরে নাই, অটোমেটিকলি তদন্তে তোমাদের নাম চলে আসবে। কারণ প্রথম আলো যে মামলাটা করেছে অজ্ঞাত নামা 400-500 আসামি দিয়ে রাখছে, সব মামলাতে অজ্ঞাত আরও 400-500 দিয়ে রাখছে। ওইটিতে তোমাদের নাম আসবে এবং তোমাদেরকে ইন্টারপোল থেকে ধরে আনা হবে। মানে এখন এই যে দুর্বল সরকার চুদলিং পং, 2 দিন পরে নির্বাচন হবে, একটা শক্তিশালী সরকার দেশে আসবে এবং তোমাদেরকে কিন্তু ধরে আনা হবে। আমি আগাম যেটা জানি, আমরা যাহা জানি তোমরা তাহা জানো না। পিনাকি, তোমাদের পতন শুরু হয়ে গেছে। এই যে কয়টা মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় তোমরা আসামি হইবা। ইন্টারপোল দিয়ে ধরে আনা হবো, হাতে হাত করা লাগাইয়া, ডান্ডা বাড়ি লাগাইয়া। এই বাংলার মাটিতে তোমাদের বিচার হবে কিন্তু, কথাটা বলে দিলাম। আর এখন আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, যে সমস্ত মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এর নামগুলো ঢুকিয়ে দেন। আর ওই যে ভিডিও ডকুমেন্টস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেন। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন, এত বেশি শেয়ার দিবেন যাতে সারা বাংলার মানুষ এটা জানে, এই 2 হারামজাদার চরিত্র যাতে উন্মোচন করা যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।